একটা জিনিস আমাদের বাঙালি বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের শেখায় না। আপনি জানতে চান সেই জিনিসটা কি? দেখুন, আমার নাম আশুতোষ দা, কেরিয়ার টার্ন কোচ। আমি অনেক জিনিস জানবার পরে, মানে রিসার্চ করবার পরে, এই জিনিসটা জানতে পারলাম যে আমাদের বাঙালি বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের খুবই ভালোবাসেন। তাদের কি করে জীবনটা আরো ভালো হয়, মসৃণ হয়, সে ব্যাপারে চেষ্টা করেন। কিন্তু একটা জিনিসে ওনারা উৎসাহ দেন না বা সাধারণভাবে জানান না। আর সেটা কি? সেটা হলো তার ছেলে বা মেয়ে কোন বিষয়ে দক্ষ, সেই বিষয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়া। অনেক ক্ষেত্রে আপনি হয়তো দেখেছেন যে বাবা বা মা ছেলে মেয়েকে তাদের নিজেদের ভেতরে যে ইচ্ছাটা পূরণ হয়নি সেই ইচ্ছাটা পূরণ করানোর জন্য প্রেশার দিয়ে থাকেন। হয়তো বাবা বা মা ডাক্তার হতে চেয়েছিলেন বা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, হতে পারেননি কোনো কারণে। তারা চান কি ছেলে বা মেয়ে ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু এটা ভেবে দেখেন না যে তার ছেলে বাবা তার ছেলে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হবার জন্য উপযুক্ত কিনা, তার ছেলে বা মেয়ের ব্রেনটা সেই হিসেবে তৈরি কিনা। হতে পারে তার ছেলে বা মেয়ে অন্য কিছু হতে চায়, আর্টিস্ট হতে চায়, ফুটবলার হতে চায়, ক্রিকেটার হতে চায়, বা পলিটিশিয়ান হতে চায়, বা এমন কিছু করতে চায় সমাজে যেটা খুব তার ছেলে বা মেয়েকে ভেতর থেকে একটা ইন্সপিরেশন আসে। হতে পারে বড় বিজনেসম্যান হতে চায়। কিন্তু আমরা অন্য কোনো কারণে, সেটা বিভিন্ন রকম সামাজিক বা আমাদের অর্থনৈতিক হতে পারে বা আমাদের মানসিকভাবে হতে পারে, আমরা সেই জিনিসটা দেখতে চাই না, বুঝতেও চাই না। আর সেই জন্যে উৎসাহ দিই না যে সেই ছেলে বা মেয়ে যে কাজে জন্যে দক্ষ, তাকে সেই বিষয়ে উৎসাহ দেওয়া বা সেই দিকে নিয়ে যাওয়া। এখন জানবেন কি করে তার ছেলে বা মেয়ে কোন কাজে বা কোন বিষয়ে দক্ষ? এখনকার দিনে সেটা জানবার উপায় আছে। আগে যে উপায়গুলো ছিল না, এখন সেই উপায়গুলো বেরিয়েছে। আর সেই উপায়গুলোর মধ্যে আমি যেটা নিজে ফিল করেছি, সেটা দেখেছি যে একটা হয় সাবকনসিয়াসে কি হচ্ছে সেগুলোকে জেনে বলা, তাকে সাইকোমেট্রিক টেস্ট বলে। আর যেটা হয়, যেটা আমাদের সাধারণভাবে আমরা অনেকেই জানি না, সেটা হলো এই ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিস করে বলে দেওয়া যায়। সাধারণভাবে ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিসটা ক্রিমিনোলজিতে ব্যবহার হতো বহু বছর ধরে। কিন্তু পরবর্তীকালে একে নিয়ে রিসার্চ করে দেখতে পাওয়া গেছে যে এর অনেক ফাংশন, কেননা এটা ডাইরেক্ট আমাদের ব্রেন ফরমেশনের সঙ্গে রিলেটেড। যখনই আমাদের ব্রেন ফরমেশনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টটা রিলেটেড, তখন এটাকে অ্যানালিসিস করে এটা প্রমাণিত সত্য যে আমাদের ব্রেনের যে স্ট্রাকচারটা, মানে কোন বিষয়ে দক্ষ, কোন বিষয়ে স্ট্রেংথ আছে, কোন বিষয়ে উইকনেস আছে, আপনি কি ধরনের, মানে ভিজুয়াল না আপনি অডিটারি, এই জিনিসগুলো বলতে পারা যায়। আর তার ফলে সেখান থেকে এই অ্যানালিসিসটাও করতে পারা যায় যে কোন ডাইরেকশনে ব্রেন কাজ করছে। এখন দেখুন, ব্রেন যে ডাইরেকশনে যেতে চাইছে, তাকে যদি সেই ডাইরেকশনে যে যে সাবজেক্টগুলো আছে, যে যে কেরিয়ারগুলো আছে, সেইগুলো যদি দেওয়া যায়, ব্রেন খুব তাড়াতাড়ি আহ, নেবে। তাই নয় কি? আমার নিজের ক্ষেত্রে তাই হয়েছে। আমি নিজে যা পড়াশোনা করেছি বা যা কিছু করেছি, সেটা আমার অজান্তে আমার ব্রেন ওদিকে গেছে। কিন্তু তার থেকেও আরো ভালো সাবজেক্ট পড়েছিল, যেটাকে আমি জানিনি, জানতে পারিনি। পরবর্তীকালে এত দিন পরে যখন জানতে পারলাম, তখন দেখলাম আরে এই জিনিসটা তো, এই সাবজেক্টটাই তো আমার জন্য একদম দারুণ ছিল। ছোটবেলা থেকে যদি ওইটা জানতাম, আজ কোথা থেকে কোথায় চলে যেতে পারতাম, এখান থেকে এখানে চলে যেতে পারতাম। লাইফটা এখান থেকে এত বড় হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু যেটা হয়নি, সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। সেই জন্য আমার নিজের যে মিশন, সেটা হলো বহু মানুষকে এই জিনিসটা সম্বন্ধে জানানো, তাদের নিজেদের কেরিয়ার যাতে আরো বেটার হতে পারে সে ব্যাপারে তাদের উৎসাহ দেওয়া। শুধু তাই নয়, তাদের ছেলে মেয়েদের যে কেরিয়ার কোন দিকে যায় সেই ব্যাপারে গাইড করা। এইটা যদি হয়, তখন দেখবেন একটা আপনার ছেলে বা মেয়ের প্রতি একটা সত্যিকারের আপনি একটা গিফট দিলেন। তো এই সম্বন্ধে যদি জানতে চান, আমাদের কামিং ওয়েবিনারে আসুন, এসে দেখে যান যে জিনিসটা কিভাবে সম্ভব। থ্যাংক ইউ। আপনার সঙ্গে পরে ভিডিও আবার দেখা হচ্ছে।